আমাদের কিন্তু একটি পরীক্ষা হলো আগামী 12 তারিখ ফেব্রুয়ারি মাসের। খোকন ভাইয়ের মামলা ফাঁসি হতো, আমাদেরও ফাঁসি হতো। আপনারা জানেন আন্দোলনের জেলা, সংগ্রামের জেলা নরসিংদী। এই আন্দোলন করতে গিয়ে জেলা বিএনপি খোকন ভাই কিন্তু অনেক নির্যাতন শিকার হয়েছেন। আমরা আন্দোলন করে নাম করেছি না, যেমন জেলখানার ভেঙে ফেলা হয়েছে, এটা আন্দোলনের একটি অংশ। কিন্তু সে আন্দোলন সংগ্রামের জেলখানা বাগার কিন্তু 4টি মামলা হয়েছিল। সে মামলা কিন্তু খোকন ভাই 1 নম্বর আসামি, আমি 4 নম্বর আসামি। যদি ফেসিস্ট সরকারের পতন না হতো, এই মামলা কিন্তু সাজা হইতো, আমাদের ফাঁসিও হইতে পারত। 826 জন আসামি পালিয়ে গেছেন, 84টা অস্ত্র নাই হয়েছে, 7,000-8,000 গুলি নাই হয়েছে। এ মামলায় কিন্তু অস্ত্র উদ্ধারের নামে অনেক নেতাকর্মীকে ক্রস ফায়ারে মৃত্যুবরণ করতে হতো। খোকন ভাইয়ের এই মামলা ফাঁসি হতো, আমাদেরও ফাঁসি হতো। সুতরাং এই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের চলতে হবে। আমাদের দলের ভিতরে কিন্তু শৃঙ্খলার বড় অভাব। সবাই সামনের কাতারে থাকতে চায়। জেলা বিএনপির মিছিল, ওয়ার্ড বিএনপি, ওয়ার্ড ছাত্র দলের নেতা সামনে থাকতে চায়, আর সবাই বক্তব্য দিতে চায়। বক্তব্য না দিলে থাকতে চায় না। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমরা 10 বছর লেখাপড়া করে মেট্রিক পাস করলে কিন্তু সার্টিফিকেট হয়। আমরা 17 বছর আন্দোলন করতে, সংগ্রাম করেছি, আমরা সরকারের পদত্যাগ করতে বাধ্য করেছি। আমাদের কিন্তু একটি পরীক্ষা হলো আগামী 12 তারিখ ফেব্রুয়ারি মাসের। অনেক সংগ্রাম, অনেক যুদ্ধের মাধ্যমে এই কাঙ্ক্ষিত আমরা সুযোগ পেয়েছি। সেই সুযোগটি কাজে লাগাতে হবে। অনেকে আছেন মিটিং মিছিলে গেলে অপ্রিয় সত্য কথা, খোকন ভাইকে সালাম দিতে পারলে মনে করি খোকন ভাই দেখছি আমার, এখন চলে গেল, সমস্যা নাই। আর নির্বাচনের সময়ও খোকন ভাই মনিটরিং করবে, মনে করবে খোকন ভাই যখন খোকন ভাইকে সালাম দিতে পারে দেখলেই বলবে যে আমি তো ছিলামই। এই ফাঁকিবাজি টেন্ডেন্সি পরিত্যাগ করতে হবে। তার জন্য দলের প্রকৃত কর্মীকে, এটাকে খোকন ভাই অবশ্যই চিনে, কার কি চরিত্র, কার কি কর্মকাণ্ড কেমন। সুতরাং সবাইকে সবার দায়িত্বের মধ্যে সচেতন থাকতে হবে। তো যাই হোক, আগামী নির্বাচনে আমরা জেলা যুবদলের পক্ষ থেকে নরসিংদী পৌরসভার যে কেন্দ্র রয়েছে, পৌরসভা যুবদল, সদর উপজেলা যুবদল, মাধবদী পৌরসভা যুবদল, থানা যুবদল, আমাদেরকে টিম থাকবে যে যুবদলের নেতৃবৃন্দরা কাজ করছে কিনা। জেলা থেকে একটি টিম থাকবে প্রতিটা ইউনিটে। আপনারা উপজেলা, পৌরসভা, যুবদলের থানা নেতৃবৃন্দ আপনারা টিম করে প্রতি ইউনিয়নে ভাগ করে দিবেন 5 জন করে। ইউনিয়ন নেতা কর্মীরা কাজ করছে কিনা। আবার ইউনিয়ন থেকে ওয়ার্ডের নেতৃবৃন্দকে দায়িত্ব দিবেন, যাতে করে ফাঁকি না দিতে পারে। অনেক রক্তের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে আজকে পরিবেশ পেয়েছি।